নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন, তাদের বন্ধু ভাগ্য এবং তাদের শত্রু স্থান নিয়ে। বর্তমান পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, কোন কোন ক্ষেত্রে তাদের উন্নতি লাভ সম্ভব, আর কোন কোন ক্ষেত্রে তাদের এখনও যথেষ্ট বেগ পেতে হতে পারে, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা চর্চা করব। প্রথমেই বলি, মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন সাধারণত ইউজুয়ালি কিন্তু পজিটিভ। এবার এই পজিটিভিটি কারা বেশি পান? অবশ্যই নিজের বাবার বাড়ির দিক থেকে পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে থাকে। ইনিশিয়ালি মীন যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট নিজের মধ্যে রাখতেও পছন্দ করেন। সহজে উগ্রতা আমরা খুব কম মীন রাশি জাতক জাতিকাদের দেখি। তাদের ব্যবহার, তাদের আচার, তাদের বিভিন্ন রকম বিষয় অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু এহেন মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে পারিবারিক জীবনেও অশান্তি আসে। পারিবারিক জীবনেও অনেকটাই স্ট্রাগল বা ট্রাবল বলা যেতে পারে, সেগুলো পেতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় জাতিকাদের বিবাহের পরবর্তী সময়ে তাদের নতুন যে পরিবার হলো, নতুন যে পরিজন হলো, সেই জায়গা থেকে কিন্তু নানা রকমের দুঃখ যন্ত্রণা আসতে পারে। এছাড়াও আমরা দেখি যে মীনের বয়স বৃদ্ধির সাথে সাথে পারিবারিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা, সেটা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। হয়তো ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থায় মীনের পারিবারিক জীবন ভালো রাখার, ভালোবাসার মানুষের প্রাথমিক অবস্থায় মীনের অভাব হয় না। কিন্তু এর কন্টিনিউয়াসভাবে সেটা যদি আমি বলি যে ধারাবাহিকভাবে বিষয়টা চলছে, এটা কিন্তু নয়। মীনের এমনিতে প্রতিবেশীর সাথেও হৃদ্রতা রাখার জায়গা থাকে। মীন মোটামুটি স্বভাবগত দিক থেকে চেষ্টা করেন যে তার প্রতিবেশীর সাথে, তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে তার সম্পর্কের জায়গাটা অনেকটা সুন্দর থাকে, স্বাভাবিক রাখতে পারে। কিন্তু হয় কি যে ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে কোথাও যেন গিয়ে অশান্তির জায়গা তৈরি হয়। মীন তার যোগ্য জায়গা থেকে অনেক সময় আমরা দেখি বঞ্চিত হয়। বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের তাদের যেন কোথাও যেন একটা জ্বালা তৈরি হয়ে যায়। অকালে কোনো একটি নেগেটিভিটি, পরিবারের কোনো একটি সমস্যা, সেটি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের প্রতিবন্ধকতা হিসেবে জীবনচক্রে চলে আসে। সে আপকামিং লাইফে ডেভেলপ করবে, সেই জীবনচক্রে আরও এগিয়ে যাবে। এই যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন একটা বড়সড় প্রতিবন্ধকতা, এই যে আপকামিং টাইমে এগোনোর ক্ষেত্রে বড়সড় একটা প্রতিবন্ধকতা, সেটা তার প্রফেশনাল লাইফে হতে পারে, সেটি তার সার্ভিস লাইফের ক্ষেত্রে হতে পারে। অনেক সময় দেখা যায় মীন রাশিকে কিন্তু একটা বড়সড় বাধার মধ্যে পড়তে হয়। সে একটা চয়েস করলো যে এইটা নিয়ে পড়াশোনা করবে, তার পরিবার প্রথমে মানতে চাইলো না। সে হয়তো ভাবলো যে না, দূরে গিয়ে পড়াশোনা করবে, দূরে গিয়ে থাকবে, কিন্তু তার পরিবার পরিজন হয়তো সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করছে না। এটা কিন্তু আমরা প্রায়শই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি। এহেন প্রতিবন্ধকতা প্রায়শই অনেক মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রেই আসে, যে পরিবার পরিজন বা পরিবারের কোনো সদস্যের সাডেন একটা ডিস্টারবেন্স, সেটা তাকে অগ্রগতি করতে বাধা দিয়েছিল, সেটি তাকে ডেভেলপমেন্ট করতে কোথাও যেন বাধা দিয়েছিল, বা তার জীবনে চলার পথে অন্যতম বাধার সম্মুখীন তাকে এই সংক্রান্ত বিষয়ে হতে হয়েছিল। তাহলে মীনের পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয় দেখলাম। উত্তর ভাদ্রপদ প্রাথমিক অবস্থায় যখন রিয়েলাইজ করে যে সে তার যোগ্য প্রতিদান পাচ্ছে না, সে ছোটোখাটো বিষয় নিয়ে যখন মন্তব্য করছে, তার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ভুলগুলোকে বৃহৎ হিসেবে দেখা হচ্ছে, এবং যে কারণে তাকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। উত্তর ভাদ্রপদ কিন্তু ফ্যামিলি নিয়ে প্রচুর ভাবেন। উত্তর ভাদ্রপদর আমরা দেখেছি যে পরিবার কেন্দ্রিক মানসিকতা দেখা যায়। দেখবেন না, বর্তমান শিক্ষা ব্যবস্থা যেমন চাইল্ড সেন্ট্রিক, আপনারা জানেন, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, ঠিক তেমনি আমরা দেখেছি উত্তর ভাদ্রপদ, ইভেন মীন রাশির ক্ষেত্রেই তাদের ফ্যামিলি সেন্ট্রিক একটা মেন্টালিটি থাকে, পরিবার কেন্দ্রিক একটা মানসিকতার জায়গা থাকে। কিন্তু উত্তর ভাদ্রপদর আপনার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে যে ইনলজ, যে পরিবার, সেই জায়গা থেকে বহু ক্ষেত্রে সমস্যার জায়গা আসে। বিবাহিত জীবনে প্রবেশ করার পর তার যে নতুন পরিবার পরিজন হলেন, সেখান থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু আসে, বা নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। তার মানে সেই অর্থে যদি আমরা বলি যে পারিবারিক জীবনেও তাদের এই সম্পত্তি নিয়েও যেমন জটিলতার জায়গা মীনের আসে, প্রাথমিক জীবনে আসে না। প্রাথমিক জীবনে মীনের একান্নবর্তী পরিবার আমরা প্রায়শই দেখি,
বড় পরিবার আমরা দেখি, হয়তো এক জায়গায় থাকলাম না, তারপরেও জেঠু কাকু বিভিন্ন রকম যে পরিবারের শাখা প্রশাখা থাকেন তাদেরকে নিয়ে কিন্তু মিনের ভালোই চলে প্রাথমিক অবস্থায়। কিন্তু ধীরে ধীরে বলা যেতে পারে বয়স বৃদ্ধির সাথে সাথে, ম্যাচুরিটির সাথে সাথে মিন আইডেন্টিফাই করে এই ধরনের প্রবলেমগুলো আছে, এবং এক্ষেত্রে রেবতীও কিন্তু বাদ যায় না। তবে রেবতীর প্রবলেমটা একটু অন্যরকম। রেবতী প্রাথমিক অবস্থায় সমস্ত কিছুরই পজিটিভ দিকটা দেখার চেষ্টা করেন। সর্বদাই রেবতীর একটা বেসিক মেন্টালিটি হলো বস্তুর পজিটিভ দিকটা দেখব, কিন্তু তারপরে গিয়েও নানা রকম ডিস্টারবেন্স। যেমন এখনকার কথা যদি বলি, আপনারা জানেন যে মীন রাশি জাতক জাতিকাদের বর্তমানে সাড়ে সাথী চলছে, এবং বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই মিনের কিন্তু কন্টিনিউয়েশন চলছে। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আছে বইকে, যে কারণে আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে অগ্রগতি সম্ভব, কিভাবে মিনের এই জায়গাগুলোকে আরও পজিটিভ একটা মার্গে নিয়ে আসা যায়। এটা আপনারা কিন্তু আদ্যপ্রান্ত কিছুই বুঝতে পারছেন না। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মিনের পারিবারিক অবস্থা কি সাড়ে সাতির মধ্যেও ভালো হতে পারে, দেখুন সিগনিফিকেন্টলি দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি, যে শনি দ্বাদশে আছে, অনেক ক্ষেত্রেই কিন্তু পারিবারিক জীবন নিয়ে আপনাকে অশান্তির মধ্যে রেখেছে। দাম্পত্য জীবনেও বেশ কিছু ক্ষেত্রে অশান্তি আছে মীন রাশির, তবে হয়তো সর্বক্ষেত্রে দাম্পত্য জীবনে আমি বলবো না, কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যে ডিস্টারবেন্স চলছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না মীন রাশির। কিছুটা রেকটিফাই করার মতো অবকাশও আমরা পাবো, তবে হয়তো স্যাটার্ন যখনই আপনার রাশিতে আসবে অন্যান্য প্রবলেম দেবে, পারিবারিক জীবনে কিছুটা হয়তো বেটার রেজাল্ট আমরা সেই সময় থেকে পাবো। তার মানে 2025 ফেব্রুয়ারির পর থেকে। আমরা পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মীন রাশির বন্ধু ভাগ্য। একটা স্বভাবত একটা শব্দ বা কথা প্রচলিত আছে যে বন্ধু ভাগ্য খারাপ হয়, কিন্তু মীন রাশির ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি বিষয়টা উল্টো। মীনের কিছু ভালো বন্ধুও থাকে, ভালো বন্ধু, উচ্চ পদস্থ বন্ধু, কিছু বন্ধু যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে এঙ্গেজ, কিছু বন্ধু যারা রাজনীতির দিক থেকে হয়তো বড় কোনো জায়গায় রয়েছে, কিছু বন্ধু যারা হয়তো ইকোনমিক্যালি খুব স্টেবল। অর্থাৎ মীন রাশির বন্ধু ভাগ্যের মধ্যে আমরা ডাইভার্সিটি দেখি। হ্যাঁ, এটা বলা যেতে পারে প্রচুর বন্ধুর মধ্যে ভালো বন্ধুর সংখ্যাও মিনের নেহাত কম নয়, যদিও কারেন্ট সিচুয়েশানে একটু ডিস্টার্বড আছে। কারেন্ট সিচুয়েশানে একটু অন্যরকম ভাইবস আপনারা পাবেন, তার জেনুইন রিজনও আছে, সেটা আমি আপনাদের শেয়ার করব। তবে এটুকু আপনাদের আমি বলতে পারি যে মীন রাশির জ্ঞানী বা প্রতিষ্ঠিত অনেক বন্ধুর জায়গা আমরা পাই, এবং তাদের পরামর্শেও মিনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যায়। মীন রাশি জাতক জাতিকাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা খুব ভালো, আপনারা জানেন। অমায়িক বিহেভিয়ার এবং সততা তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে দেখা যায়। এরা বন্ধু বৎসল, অর্থাৎ এদের দ্বারাও এদের বন্ধুদের বিভিন্ন রকম লাভ হওয়ার যে টেন্ডেন্সি, সেটা আমরা বাস্তবিক জীবনে দেখি যে হ্যাঁ, এদের দ্বারা তাদের বন্ধুদের অনেকটা লাভ হচ্ছে, তারা অনেকটা গ্রোথ করতে পেরেছে। এদের সাপোর্ট, এরা খুব ভালো মেন্টাল সাপোর্ট দিতে পারে। একটা মীন রাশি সে নিজে হয়তো জীবনের সব থেকে কঠিনতম পর্যায়ে দাঁড়িয়ে তারপরেও সে বন্ধুকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তারপরেও সে তার প্রিয় মানুষটিকে বা প্রিয় বন্ধুকে কোথাও যেন একটা মেন্টাল বলা যেতে পারে সাপোর্ট কন্টিনিউ করে যাচ্ছে। এরকম মহানুভবতা কিন্তু আমরা মিনের মধ্যে দেখি। তবে দিন শেষে মিনেরও কিন্তু কিছু শর্ট বন্ধু থাকে, এবং এক্ষেত্রে মিন কিভাবে রিয়েলাইজ করবে তার কোন বন্ধু ভালো কোন বন্ধু খারাপ। মিন যখনই কোনো বন্ধুর সাথে অতিরিক্ত গাঢ়তা, কিছু আর্থিক লেনদেন, কোথাও যেন গিয়ে অতিরিক্ত সময় স্পেন্ড করা, কোথাও যেন গিয়ে কিছু অফিসিয়াল বিষয়ের সাথে যুক্ত হয়, বা মিন তার নিজের বন্ধুদের তার সেই সমস্ত বন্ধুদের সাথে পরিচয় করায়, তখন থেকে কিন্তু মিনের নানাবিধ প্রবলেম বন্ধু ভাগ্য থেকে আসে। ইভেন আমরা এমনটাও দেখেছি মিনের বন্ধুর কারণে মিনের অর্থনৈতিক ডিস্টারবেন্স, আমরা এমনটাও দেখেছি মিনের বন্ধুর জন্য মিনের শুধুমাত্র অর্থনৈতিক ডিস্টারবেন্স নয়, মিনের বদনাম হওয়ার টেন্ডেন্সি, মিনের রিলেশনশিপ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিভিন্ন প্রভাব আসা, বা কোথাও যেন গিয়ে মিনের পরিবার তাদের বন্ধুর কারণে মীন রাশিকে অনেক সময় কিন্তু ভুল বোঝেন। আর এই জায়গাটাকে ঠিক করার উপায় কিন্তু মিন নিজেও জানেন। কিছু কিছু ক্ষেত্রে মিন যথেষ্ট চতুরতার সাথে সেই বন্ধুর জায়গা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করে। হয়তো অনেক ক্ষেত্রে দেরিতে বেরিয়ে আসেন, কিন্তু বেরিয়ে আসেন। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় আলটিমেটলি বেরিয়ে আসতে পারলো, কিন্তু একটু টাইম লাগলো, একটু সময় লাগলো, খুব ইজি হলো না বেরিয়ে আসার মতো অবকাশটা, বাট বেরিয়ে আসতে পারলো, এবং ধীরে ধীরে বেরিয়ে এসে নিজের আবার জীবন শুরু করা,
এটা কিন্তু দেখা যায়। তবে একটা জায়গা থেকে মুভ করতে মিনের অনেক সময় লেগে যায়। যেমন ধরুন, মিনের একটা বন্ধুত্বের জায়গা রয়েছে, বন্ধুত্বের সাথে সম্পর্ক ভালোই ছিল, তারপরে কোনো একটি কারণে তার বন্ধুত্বের জায়গা খারাপ হয়ে গেল। এবং এখানে কিন্তু আমি বন্ধু মানে রিলেশনশিপ বা সোকল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে রিপ্রেজেন্ট করছি না। তার বন্ধুত্বের জায়গা খারাপ হয়ে গেল, দেন সে ডিসাইড করলো যে বেরিয়ে আসবে। এই যে বেরিয়ে আসা, এই যে মুভ করা, এটা কিন্তু মিনের ক্ষেত্রে অনেক টাইম টেকে। আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের 12তম রাশি হলো মিন। এবং শুধুমাত্র এই ছোট্ট বক্তব্যের উপরেই সব কিছু ডিপেন্ড করছে না। আমরা দেখেছি মিনের এই বেরিয়ে আসা, এই যে জার্নিটা, এটা যথেষ্ট টাইম টেকিং হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বছরের পর বছর লেগে যায় একটা রিলেশনশিপ থেকে, বন্ধুত্বের জায়গা থেকে বেরিয়ে এসে জীবনচক্র স্টার্ট করা। কারেন্ট সিচুয়েশনে মিনের একাকিত্বের জায়গাটা তুলনামূলকভাবে বেশি। সাড়ে সাথী শুরু হওয়ার পর থেকে এই প্রবলেমগুলো আপনারা কিন্তু ফেস করছেন। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই একাকিত্ব থেকে কবে মুক্তি লাভ সম্ভব, কবে গিয়ে আরও পজিটিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন, তাহলে আমি আপনাকে একটা ছোট্ট কথাই বলবো যে মিনের একাকিত্বের জায়গা ধীরে ধীরে মিটবে। পূর্ণাঙ্গ মেটা একটু দেরি আছে। এই মুহূর্তে বন্ধুভাগ্য যাদের ডিস্টার্ব চলছে, পূর্ণাঙ্গ কিন্তু ভালো হবে না। শত্রু নিয়ে যদি কথা বলি, ঘরের শত্রু রয়েছে মিনের এখন। পারিবারিক জীবনে শত্রুর জায়গা যেমন প্রবল পরিমাণে এই মুহূর্তে দেখা যায়, একই সাথে কিন্তু শত্রুর জায়গা রয়েছে বন্ধুত্বের ক্ষেত্রেও। যারা পার্টনারশিপে বিজনেস করেন, বন্ধুর সাথে বিজনেস করেন, একটু সচেতনভাবে ডিল করবেন। যারা দূরে যেতে চাইছেন, বন্ধুর সাথে একটু ভাবনা চিন্তা করে কন্টিনিউ করবেন। যে কোনো নতুন ভেঞ্চার শুরু করতে চাইছেন বন্ধুর সাথে, সেক্ষেত্রেও যথেষ্ট সচেতনতা রেখে এগোনোর চেষ্টা করবেন। দেখুন, আজকের অনুষ্ঠান ছিল মূলত মীন রাশির পারিবারিক জীবন, তাদের বন্ধুভাগ্য এবং শত্রু ক্ষেত্র নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।